আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। যারা ষষ্ঠ নিয়োগে সুপারিশ পাননি চূড়ান্তভাবে অর্ধিক নম্বর থাকার পরে এবং যাদের সনদে জটিলতা রয়েছে, ত্রুটি রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু শিক্ষা সচিবের প্রায় 4.5 ঘন্টা আলাপ আলোচনা হয়েছে কালকে। এবং এখানে লেখা আছে, দেখেন, ষষ্ঠ নিয়োগ সুপারিশের যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পদ ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে। তার মানে আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু পাবেন, এটা নিশ্চিত। তো দেখেন এখানে কী লেখা আছে যে এনটিআরসিতে শিক্ষা সচিবের 4.5 ঘন্টা। তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, এনটিআরসিতে শিক্ষা সচিবের 4.5 ঘন্টা দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি 8 সেপ্টেম্বর 2025 প্রকাশিত হয়েছে। এখানে কী লেখা আছে যে ষষ্ঠ নিয়োগ সুপারিশের যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পদ ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে। এখানে যখন তারা মিটিংটা করেছিল, সেই মিটিংয়ের কিন্তু একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমেই এখানে লেখা আছে, দেখেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ে গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব রানা পারভীন। সোমবার 8 সেপ্টেম্বর বিকেল 5:30টায় এনটিআরসিতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শিক্ষা সচিব অত্যন্ত 4.5 ঘন্টা সেখানে অবস্থান করেন। একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন। দেখেন, শিক্ষা সচিব প্রায় 4.5 ঘন্টা আলাপ আলোচনা করেছিলেন আপনাদের এই বিষয়গুলো নিয়ে। এই সময় এনটিআরসি এর নিয়োগ সুপারিশ প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ, এই বিষয়গুলো শোনেন। একই সঙ্গে শিক্ষার্থী অধিদপ্তর এর জনবল ও এমপিও নীতিমালা সংশোধন করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে নানা আলোচনা। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি বিশেষ গণবিজ্ঞপ্তির আপডেট পেতে চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি যুক্ত থাকতে হবে সবসময়, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং এনটিআরসি রিলেটেড বিভিন্ন সংবাদ এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। এখানে লেখা আছে যে, এরপরে লেখা আছে কি, দেখেন, এছাড়াও সনদে যাদের ত্রুটি রয়েছে তাদের ব্যাপারে আলোচনা হয়। কর্মকর্তারা দৈনিক শিক্ষাকে জানান, এসব প্রার্থীদের ব্যাপারে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এনটিআরসি নিজস্ব জনবল নিয়োগ নীতিমালা সংশোধনের পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়াধীন 3 অধিদপ্তরে জনবল কাঠামো এমপিও নীতিমালা এক করার ব্যাপারে প্রস্তাবের খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যাচাই বাছাই করার পর অনুমোদন দিলে বাস্তবায়নের পথে আগাবে। এছাড়াও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় আবেদন করেও যারা সুপারিশ পাননি, তাদের ক্ষেত্রে এক নীতিমালা করার এই প্রস্তাব বাস্তবায়ন হলে সুপারিশ সংক্রান্ত জটিলতা কেটে যাবে। শিক্ষা সচিব রানা পারভীন এসব বিষয় নিয়ে আলোচনা করেন। অর্থাৎ যাদের সার্টিফিকেটে ত্রুটি রয়েছে এবং যারা ষষ্ঠ নিয়োগে সুপারিশ পাননি চূড়ান্তভাবে, এই সমস্ত প্রার্থীদেরকেই কিন্তু এই যে বিশেষ গণবিজ্ঞপ্তিরা দিবে, তারাই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।